দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আপনারা জানেন আজ বিকাল 5টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 7টি রাজনৈতিক দল বৈঠকে বসার কথা ছিল, তবে সেই দলগুলো আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক বিভিন্ন অবকাঠামো নিয়ে আলোচনা শেষে প্রতিটি দল কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে, এবং সে বিষয়ে আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার জন্য যুক্ত হয়েছি সরাসরি যমুনা থেকে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন, সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলামী সহ মোট 7টি দল আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেই বৈঠকে বসেছেন এবং সেখানে আলোচনা করেছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং রাজনীতির বিভিন্ন অবকাঠামো থেকে শুরু করে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তারা কথা বলেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদি এখন থেকে কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি কথা বলেছেন এবং ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে, এ তো কোনো সন্দেহ নয়, এবং নির্বাচনের জন্য সরকার প্রস্তুত এবং সরকারের জায়গা থেকে সার্বক্ষণিক সরকার প্রস্তুতি নিচ্ছেন এমনটি কিন্তু তারা বলছেন, এবং যে সকল রাজনৈতিক দল রয়েছেন তারাও নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন এমনটি কিন্তু তারা বলেছেন। তবে পিআর পদ্ধতি যে সকল রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছেন, তবে সেই বিষয়ে নিয়ে এখন পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। তবে আমরা আপনাদেরকে একটু শুরু থেকে জানিয়ে রাখতে চাই, আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেমনটা বলেছেন, তবে আজকে শুধু বৈঠক শেষ নয়, তবে আরও সামনে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে নিয়ে, সেটি কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা আরও যেমনটি বলেছেন, এক পক্ষ পিআর পদ্ধতির মাধ্যমেই নির্বাচন চাচ্ছেন, অন্য পক্ষ পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চাচ্ছেন না এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং কেউ বলছেন যে যাদের পিআর পদ্ধতি ভোট চাচ্ছেন যারা, তাদের কোনো অবস্থান নেই জনগণের কাছে গিয়ে ভোট আনার, তবে এমনটি কিন্তু তারা দাবি করছেন। আবার যারা পিআর পদ্ধতি চাচ্ছেন না তারা যেমনটি দাবি করছেন যে জনগণের ভোটের মাধ্যমে এবং জনগণের কাছে গিয়ে ভোট সংগ্রহ করে এবং ভোটার যে অধিকার সেটি সকল নাগরিকের যেই অধিকার সেটি কিন্তু বাস্তবায়ন হবে, সেটি ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করলে এমনটি কিন্তু অনেকে বলছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, বিকাল 5টা থেকেই এক এক করে মোট 7টি দল আজকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে এসেছেন এবং তারা বৈঠকে বসেছেন এবং কথা বলেছেন, যেখানে আলোচনা হয়েছে বিভিন্ন রাজনৈতিক অবকাঠামো থেকে শুরু করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলেছেন। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে বৈঠক শেষেই ভিপি নূর অর্থাৎ গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নূরকে নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে এবং তার সহধর্মিণী এসেছেন এবং সেখানে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এবং সরকারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য আহ্বান করেছেন, এবং সে আহ্বানে সরকারের পক্ষ থেকে সাড়া দিয়ে এবং সরকার দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে সেটি কিন্তু বলেছেন, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, জাতীয় পার্টি নিয়ে তবে আজকে কোনো কথা হয়নি, তবে জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে দাবি করেছেন গণ অধিকার পরিষদ সেই বিষয় নিয়ে কিন্তু আজকে এখানে কোনো কথা হয়নি। তবে তারা যেমনটি বলেছেন, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন যে সকল রাজনৈতিক দলকে নিয়ে একই সমানে বৈঠকে বসতে হবে এবং সামনে যে নির্বাচন সেই নির্বাচন কিভাবে বাস্তবায়ন করা যায়, সাধারণ মানুষের যে ভোটার অধিকার সেটি কিভাবে বাস্তবায়ন করে এবং মানুষের ভোটের মাধ্যমে মানুষ এবং জনগণের ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে যে কোন দলকে রাষ্ট্র পরিচালনা করার জন্য দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং তিনি আরও যেমনটি বলেছেন যে প্রতিটি দলকে নিয়ে সামনেই যে বৈঠকগুলো হবে সেই বৈঠকে যত তাদেরকে ডাকা হয় সেটি কিন্তু সরকারের কাছে আহ্বান করেছেন এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং নুরুল হক নূরকে নিয়ে যেই কথাটি তিনি বলেছেন, তবে নুরুল হক নূর গুরুতর আহত অবস্থায় এখনও পর্যন্ত রয়েছে এমনটি কিন্তু তিনি বলেছেন, তবে সুস্থ স্বাভাবিকভাবে এখনও পর্যন্ত কোনো কথা বলতে পারছেন না, তবে 2-1 ওয়ার্ড কথা বলার পরেই
তিনি হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেন, কোনোভাবে কথা বলতে পারছেন না। তবে তার অবস্থা খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এমনটি কিন্তু জানানো হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে নুরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, ইসলামিক যে সকল দলগুলো রয়েছেন তারা পিআর পদ্ধতির মাধ্যমে ভোট চাচ্ছেন এবং অন্য যে সকল দলগুলো রয়েছেন তারা কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে ভোট চাচ্ছেন না। এবং তারা যেমনটি বলছেন জনগণের ভোটের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নিয়ে সরকার গঠন করবে এবং সে সরকার রাষ্ট্র পরিচালনা করবে। এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং সামনে নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং দলগুলো আশ্বস্ত করেছেন সরকারকেই যে নির্বাচনের জন্য সার্বিক সহযোগিতা তারা করবেন এবং সেই সহযোগিতার মাধ্যমে যে সামনে যেই নির্বাচন সেই নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট জনগণ যেহেতু দিতে পারে সেটি কিন্তু তারা ভূমিকা রাখবেন এমনটি কিন্তু তারা বলেছেন। এবং আইন শৃঙ্খলা বিষয় নিয়ে যেমনটি কথা হয়েছে, তবে এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যে তৎপরতা থাকার কথা সেটি কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিকভাবে আসেনি। তবে দেশের ভিতরে এখনও অস্থিরতাশীল অবস্থায় রয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক দল দাবি করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই অস্থিরতাশীল খুব দ্রুত নিরসন করার জন্য এই রাজনৈতিক দলগুলোকে আজকেই ডাকা হয়েছে এবং সেই বিষয় নিয়ে কথা বলেছেন এমনটি কিন্তু জানানো হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল যমুনার থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।